ভোলার চরফ্যাশনের জিন্নাগর ইউনিয়নের চকবাজার এলাকায় বিএনপি এবং জামাতের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের সংঘর্ষে ৩০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। চকবাজার একটা গ্যাঞ্জাম হয়েছে, আমাদের এক নেতাকে মারধর করা হয়েছে। তারপর আমরা তদন্ত করে দেখলাম এই লোক দীর্ঘ ৩ ট্রাম আওয়ামী লীগের এজেন্ট ছিল বিভিন্ন কেন্দ্রে। তারপর আমরা তো মারামারি আশা করি না। এরা যদি রাস্তাতন দইরা সবাই জামাতের মাক্তার পুরান সংগঠন, বড় প্রসিদ্ধ সংগঠন, যে জানে না এর এই টুপি মাথায় দিয়ে জামাত কয়, তাইলে তো এটা আমাকে অবাগা ছাড়া, আমাকে কপাল খারাপ ছাড়া কিছু। এখন এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসছে। এই হাসপাতালে আমাদের নজরুল নামে শ্রমিক দলের সভাপতি, তাকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন, আমাদের শ্রমিক সংগঠন, তাকে এই হাসপাতাল চত্বরে ব্যাপক মারধর করা হয়েছে। কারা করছে? আমাদের প্রতিপক্ষ যারা, তারাই করছে। আমাদের প্রধান প্রতিপক্ষ তো বিএনপি, তারাই এই কাজটা করেছে, বিএনপির বন্ধুরা। সোমবার সকাল 10টায় জিন্নাগর ৯ নং ওয়ার্ডের চকবাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি নেতা ও জামাত নেতার মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দফায় দফায় সংঘর্ষ হয়। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনোভাবেই এই সন্ত্রাসী কার্যকলাপ চরফ্যাশনবাসী কোনোভাবে কাম্য করে না। এই জন্য এগুলিকে প্রশাসনিকভাবে, তাৎক্ষণিকভাবে এগুলির পদক্ষেপ নেওয়া উচিত। রাজনৈতিকভাবে গন্ডগোল হবে ভিন্ন জিনিস। হসপিটালের জায়গা যদি নিরাপদ না থাকে, তাহলে এটা কিসের নির্বাচন? এখানে যদি দায়িত্বশীল হসপিটালে চিকিৎসা না নিতে পারে এবং প্রশাসনের সামনেই যদি এভাবে চলতে থাকে, এইভাবে বাংলাদেশের নির্বাচন আমার মনে হয় যে ওনারাই বানচাল করতে চায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষে ঘটনার পেছনে কি আছে সেটা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। আর আপাতত হাসপাতাল এরিয়াকে সেবা প্রদানের জন্য যেই রকম পরিবেশ রাখা দরকার, আমরা সেইটা পরিবেশ রাখার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এই জন্য আপাতত দুই পক্ষকেই আমরা হাসপাতাল এরিয়া ছেড়ে দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিচ্ছি।